আমার প্রবাসী কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আছি তোমাদের সঙ্গে, প্রবাসী রিনা। আমিও কিন্তু একটি সময় প্রবাসেই থাকতাম, এখন আমি বাংলাদেশে আছি। প্রবাস যাই হোক, যেটা হোক, অনেকে হচ্ছে আমার প্রবাস নিয়ে ভুল ধরে। তো আমি হচ্ছে মূর্খ টুর্খ মানুষ, বোঝে নিত, এত টিয়া করে কথা বলতে পারি না শুদ্ধ করে একদম। যাই হোক, যতটুকুই জানি শুদ্ধ ভাষায় আমরা কথা বলি, যেহেতু আমরা শহরে থাকি। তো আমি বাংলাদেশে আসছি 8 থেকে 9 মাস হয়, বাংলাদেশে চলে আসছি সৌদি আরব থেকে। আমি কিন্তু সৌদি আরবে থাকতাম। তো এখন কিন্তু রাত, কতটা কপাল পোড়া আমি। এই রাত্রেও আমার ধান ঝাড়তে হচ্ছে মশার কামড় খেয়ে, কারণ ভুলটা আমারই ছিল, অন্য কারো না। আমি জানি হাজারো প্রবাসী ভাই বোন আমার মতোই ভুল করে থাকো। আমাকে অনেকে বুঝাইতো, টাকা পয়সা এইভাবে ভাই বোনের হাতে দিয়ে দাও, আত্মীয় স্বজনকে নিলাম করে দাও, তুমি দেশে গেলে কি তোমাকে এরকম করে কেউ দেখবে? তখন আসলে বিশ্বাস করতাম না, সত্যি বলতে বিশ্বাস করতাম না যে আসলে কি রক্তের সম্পর্কের মানুষগুলো এইভাবে বেইমানি করবে, এত কিছু করবে। না, মনে হয় না। যদি কেউ বুঝাইতো, তাকে উল্টা গালিগালাজ করতাম যে হ্যাঁ, আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের ভাই বোন বেইমানি করবে, এটা মোটেও না। কিন্তু এখন নিজের সঙ্গে যখন ঘটেছে, এখন বিশ্বাস করি। বিশ্বাস করেন, এখন আমাকে কেউ পাগল বলে, কেউ বলে আমার মাথায় সমস্যা আছে, আমি মেন্টালি সমস্যায় হয়ে গেছে, ভুগতেছি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে হচ্ছে আমাকে অজুহাত দেওয়া হয়, মানে দোষী করা হচ্ছে। কারণ একটাই, আমি যে এখন আর টাকা দিই না, টাকা ইনকাম করতে পারি না, এখন আর আমি ডিম দিই না। ওই যে হাঁসে ডিম দিলে হাঁসেরই কিন্তু দান খাওয়ানো হয়। তো একজন প্রবাসী যখন প্রবাসের মাটিতে থেকে পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা যতক্ষণ বাংলাদেশে দিতে পারে, ততক্ষণই ভাই বোন আত্মীয় স্বজন সবাই তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে। দেওয়া বন্ধ করে দিবা, মিষ্টি কথা তো দূরের কথা, তিতা বড়িটাও তোমার সামনে দিবে না, কিন্তু মনে রাখবা। ওই যে কথাই আছে না, জান, আমাকে যখন তুমি ভালোবেসেছিলা, আমি মিষ্টির চিকাও মিষ্টি ছিলাম তোমার কাছে, মধুর চিকাও মধু ছিলাম, এখন তিতার চেয়েও তিতা হয়ে গেছি কেন? তো সেরকম প্রবাসীদের সঙ্গে এটাই ঘটে বেশি। অধিকাংশ প্রবাসীদের জীবনটা আসলে খুব কষ্টের। যখন আমরা প্রবাসে থাকি, হাত ভর্তি টাকা থাকে, পরিবারকেও মন ভরে দিতে পারি। যখন বাংলাদেশে চলে আসি, আসলে তখন তো আর কোনো ইনকামের রাস্তা থাকে না, যে চাইলেও দিতে পারি না। আমি এমনও ঈদ নাই যে পরিবার আত্মীয় স্বজনকে আমার 20 থেকে 40 হাজার টাকার মতন যেত গায়ে এমনি সেমনি একেবারে গনা। এখন তো আমি 5,000 টাকাও বাইর করতে পারি না, কারণ নিজের সংসার নিয়ে, সংসার চালানো, বাংলাদেশে আসার পরে নিজের একটা খরচ থাকে, সেটা জোগাল দিতেই আসলে হিমশিম খেতে হয়। আমি আমার হাজব্যান্ড মিলে প্রচুর পরিশ্রম করছি। তো আমাদের আসলে আবারও যাওয়ার ইচ্ছা আছে, আমরা আবারও চলে যাব। কারণ এই বাংলাদেশের কাজগুলো আসলে এখন আর সেভাবে করতে পারি না, শরীরের জোর কমে গেছে, মানুষের দেশে কাজ করতে করতে, মানুষের বাসায় কাজ করতে করতে এখন আর সেই শক্তিটা নাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আবারও আসতে পারি, ভালো একটি পরিবেশে পড়ি। আল্লাহর কাছে আমি যা চাই তা যেন পাই। তো আমার এই বয়সে, আমার এই জীবনে আমি আল্লাহ তাআলার কাছে যতটুকুই চেয়েছি, আল্লাহ আসলে নিরাশ করেন নাই। একবার আমি লেবাননে গিয়েছিলাম, সেখানে 7 বছর পরে আমি বাংলাদেশে আসার পরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ওই উপর আল্লাহর দিকে তাকায় শুধু বলতাম, আল্লাহ তুমি আমাকে আর একটা সুযোগ দাও। শুধু কান্না করতাম, কারো সঙ্গে নিজের কষ্টের কথা, ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে ঝগড়াও করতাম না, জাটিও করতাম না, মানে কাউকে দোষীও করতাম না। শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে আর একটিবার সুযোগ দাও, আমি এই সুযোগ হাতছাড়া যেন না করি। তো যা চেয়েছিলাম আবারও ফিরে, টিকটিকি সত্য কথা, আবারও ফিরে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন, সৌদি আরবে গেছি। যখন আমার ভিসা আসে তখন আমি বলি যে আল্লাহ, আপনি আমাকে যত কষ্টেই রাখেন, কোনো অমানুষের হাতে রেখেন না, কোনো জালিমের হাতে রেখেন না, কোনো মুনাফিকের হাতে রেখেন না। যত কাজ দেখ না কেন, আমি সারাদিন রাত কাজ করতে পারবো, কিন্তু আমাকে কোনো চরিত্রহীন পুরুষদের হাতে ফালায়ও না। আল্লাহ সেটাই করেছেন। খুব ভালো একটা বাসায় যেয়ে পড়েছি, কাজ প্রচুর পরিমাণ কাজ ছিল, রাতে দিনে কাজ করতাম,
আমার ভিডিও আসলে আগে যারা দেখছে তারা আমাকে নিয়ে খুব আফসোস করতো যে আপু তুমি এত কাজ কীভাবে করো। আমাকে শক্তি তো দিয়েছেন, ওই যে উপরে একজন বসে আছেন তিনি দিয়েছিলেন। রাতে দিনে কাজ করতাম। আমার ম্যাডাম আমাকে বলতো ইন্তেহাদিদ লেশ মাফি নুম লেশ মাফি এরতে হে, মানে তুই জিরাস না, তুই ঘুমাস না, শুধু কাজ শুধু কাজ শুধু কাজ, টাইম মতো কয়টা খাস, নামাজ পড়স আর শুধু কাজ করস। এটাই দেখি রাতের 2টা 2:30 বেজেগুলো আমি পরিষ্কার করতাম। সেটা নিয়ে হচ্ছে ম্যাডাম চিল্লাপাল্লা করতো যে এত রাতে কাজ করতে হবে কেন, সকালে যেন ওইটা দেখি একটু পরিষ্কার থাকে। নিজের কাজটা আসলে নিজের মতো করেই করতে হয়, সেটা পরের হোক আর নিজের হোক। তো বাংলাদেশে আসছি 8 থেকে 9 মাস হয়ে যায়। আসলে দেশে সেভাবে মন বসে না। এই একটা কারণ আছে, আত্মীয় স্বজন ভাই বোন আরও অনেক লোকজন তো আছে। এদের আসলে কিছু কিছু আচরণ কিছু কিছু ব্যবহার এইখানে যায় লাগে। এই যে এই জায়গাটা আছে না, এখানে যায় তীরের মতো করে লাগছে। সেই ব্যথাটা না রাত্রে ঘুমাইতে দেয় না, টাইম মতো খানা খেতে দেয় না। সেই ব্যথাটা খুব কষ্ট দেয় যে আমি কাদের জন্য কি করলাম, তারা আমার জন্য আজকে কি করলো। এটা আসলে যখন ভাবি তখন আমি আসলে মানসিকভাবে ভেঙে পড়ি। আমি তো একদিন আমার হাজব্যান্ড একদমই ভেঙে পড়ছিল, আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেছিলো। আমি কারোর সঙ্গে কথা বলতাম না, চুপচাপ থাকতাম। মানে কেউ কথা বললে আমার মাথায় প্রচণ্ড আঘাত খাইতাম, কেমন জানি হয়ে গেছিলাম একটা দিন। তারপরে হচ্ছে আমি শুধু আল্লাহকে ডাকছি যে আল্লাহ তুমি আমাকে এমন কিছু করো না, কোনো ওজা ফকিরের কাছে যেন আমাকে না নিয়ে যাওয়া হয়। আমার হাজব্যান্ড বলছে, আমার হাজব্যান্ডের সঙ্গে তার বন্ধু বান্ধবেরাও বলছিল যে তারে কোনো আগলা দোষে পাইছে। আগলা দোষে বলতে আসলা, আমাদের দেশে যেটাকে বলে আসলা বলে, সেটাই পেয়েছে। তো আমাকে নিয়ে যাবে এক ওজার কাছে। আমি বলছি না না, আমাকে কোথাও নেওয়া যাবে না, আমি কোথাও যাব না। আমার ইমান আমি কখনো হারাইতে চাই না। আমি ভালো আছি, ঠিক আছি, আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আমার একটু মানে খুব আঘাত পাইছি এই জায়গাটায়, মাথাটার ভিতরে একটা আঘাত পাইছিলাম কোনো একটা কষ্টের কারণে। বুকের ভিতরে মানে কষ্টটা কেমন জানি লাগছিল যে আমি কি করলাম, কি হইলো, আমাকে এইভাবে অপবাদ দেওয়া হইলো, এত মিথ্যা কথা বলা হইলো। সেই কথাটা আসলে বলতে গেলে নিজের উপরে পড়বে, নিজের কোনো একটা সংসার নষ্ট হয়ে যাবে। সেই কারণে আসলে নিজে নিজে কষ্ট পাইছিলাম, কিন্তু কাউকে বলি নাই। আর কাউকে বলতেও দেই নাই। যে আমাকে যিনি বলেছেন তারেও বলতে নিষেধ করেছি যে আমি কষ্ট পাই, কিন্তু আমি যে শুনেছি সেটা যেন তারা না জানে। এরকম একটা কষ্ট নিয়ে আসলে কয়েকদিন ছিলাম। তারপরে হচ্ছে মানসিকভাবে আমি ভেঙে পড়ি। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল, সবাই আমাকে ক্ষমা করবেন। মনের কষ্টের কথাগুলো আমি এখন থেকে এই ভিডিওতে শেয়ার করব। আমার জীবনে আসলে কি কি ঘটে গেছে। 19টি বছর আমি একটি মেয়ে মানুষ প্রবাসী ছিলাম। 19টি বছরে 19,000 দিন আর রাত আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, সেটা শুধু আমিই জানি, দ্বিতীয় কোনো ব্যক্তি জানবে না। তো সবাই দেখছে টাকা ইনকাম করেছি, আত্মীয় স্বজনকে ভালো রেখেছি, পরিবারকে ভালো রেখেছি, সেটা সবাই দেখছে, কিন্তু আমার কষ্টটা কেউ দেখে নেই। হয়তো এখন 2 দিন হচ্ছে বাংলাদেশে এসেছি, একটু ভালোভাবে চলতে চেয়েছিলাম, সেটাও পারি নাই কিছু মানুষের জন্য। কিছু মানুষ আসলে সেটাকেও নিতে পারে না। আমি কেন ভালোভাবে চলবো, আমি কেন দামি পোশাক পরবো, আমি কেন দামি গহনা পরবো, আমি কেন ভালো অবস্থানে থাকবো, সেটাও কিছু মানুষ নিতে পারেন নাই। তো সেই কারণে বলি যে যে সকল ভাই বোন প্রবাসে আছেন, নিজেরে নিয়ে একটু হলেও ভাববেন। শুধু পরিবার না, নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করবেন। অন্তত আপনি একটু হলেও ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে আসবো। আমি এখন ধান যাচ্ছি। এই যে ধানগুলো হচ্ছে রাত্রে বসে বসে জারি। আমরা হচ্ছে 16-17 মনের মতো ধান পেয়েছি, 15-16 মন 17 মনের মতন। তো আমি আর আমার হাজব্যান্ড, আমাদের 2 জন। আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা শহরেই থাকে না, আমার সঙ্গে থাকে না, ও শহরেই থাকে। তো অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করে আমার বাচ্চা কাচ্চা কয়টা, আমার এক ছেলেই। তো আমি হচ্ছে একা মানুষ, সংসারে যতটুকুই কাজকাম থাকে না কেন করতে তো হয়ই টুকটাক। নিজের সংসার, গরু আছে, 2টা গরু কিনেছি আমি বাংলাদেশে এসে, 2টা গরু কিনেছি 1,10,000 টাকা দিয়ে। তো সেই গরু 2টাকে দেখশুন করছি, পালছি, খাওয়াচ্ছি, নিজের জন্য রান্নাবান্না করছি, ঘর দুয়ার গুছাচ্ছি, গৃহস্থী করছি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে একটু
আহ, গোলা টাইপের হয়ে গেছি। গোলা টাইপের বলতে আমি শুকাইয়া গিয়েছি, কালো হয়ে গিয়েছি, আমাকে অনেকে চিনতেও পারে না। তো যাই হোক, আবার কোনো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমি যেন খুব ভালো একটি পরিবেশে যাই আবার পড়ি। আবার যাওয়ার ইচ্ছা আছে, চলে যেন খুব দ্রুত যেতে পারি, কারণ দিন তো শেষ হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। তারপরে তো আর বিদেশে যাওয়ার আসলে সেই বয়সটা থাকবে না, তখন মানুষই আমাকে নেবে না কাজ করতে। কাজেরও কিন্তু একটি বয়স আছে, কিন্তু মৃত্যুর কোনো বয়স নাই, কখন কার চলে যেতে হয় সেটা কেউ জানে না। আল্লাহ হাফেজ।